আজ আমি করব দই মটর পালন। এখানে আমি পালং শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কড়াইতে খানিকটা তেল দিলাম, দিয়ে এটা একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম, আর দিলাম কিছুটা কোচানো পেঁয়াজ আর একটা টমেটো কুচি। ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এইবার দেবো আমি কিছুটা পরিমাণে হলুদ, জিরে ধনের গুঁড়ি, শুকনো লঙ্কার গুঁড়ি আর দেবো স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর দেবো এবার একটু আদা রসুন বাটা, এটাকেও ভালো করে কষিয়ে নেব। এইবার দেবো আমি বড় চামচে 2 চামচ টক দই। টক দইটাকেও মিশিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এবার দেবো আমি কিছুটা পরিমাণে মটরশুঁটি আর 3টে কাঁচা লঙ্কা দিলাম, সব একসাথে মিশিয়ে নিলাম। এবারে দেবো কুচিয়ে রাখা সেই পালং শাকগুলি, সব একসাথে আবারও মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা সরিয়ে আমি আবারও চলে এসেছি। এইবার দেবো একটু ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্যে 1 চামচ বেসন গুলে রেখেছিলাম, বেসনটা দিয়ে দিলাম। আর দিলাম একটু মিষ্টির জন্যে গুড় আর ধনেপাতা। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার পালং শাকটা রান্না হয়ে এসেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দিলাম। এইবারে আমি পালং শাকটা নামিয়ে নিলাম। হয়ে গেছে আমার পালং শাক। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, একটু অন্য রকমের